আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে সকাল সকাল ব্লগটি শুরু করলাম। সকালের নাস্তা দিয়ে আপনাদের সাথে আমি ভিডিওটি শুরু করলাম আর কি। তো এখানে দেখুন, সকালের নাস্তা হচ্ছে আমার চিয়া সিড, তারপর হচ্ছে আপেল, কলা, আর হচ্ছে ওটস আর দুধ। হেলদি একটা নাস্তা করে নেব এখন। তো বন্ধুরা, আমার নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে। এখন চলে যাব আমি আমার ছাদ বাগানে। ছাদ বাগানের কিছু টমেটো উঠাবো। টমেটো পেকে আছে। আমার অন্য ভিডিওতে একজন বোন কমেন্ট করেছিলেন, বিডি ব্লগার মুক্তা। এই মুক্তা আপু বলেছে যে উনি টমেটো গাছ লাগিয়েছিল কিন্তু এত ফলন হয় নাই। আমি কি সার ব্যবহার করি গাছের গোড়ায়, কেন এত ফলন হয় আমার একটু জানাতে। আসলে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। বাজার থেকে জৈব সারের বস্তা কিনে আনি। এক বস্তা সারের দাম হচ্ছে 400 থেকে 500 টাকা। এগুলা গাছের গোড়ায় দিলে গাছের ফলন ভালো আসে। আর আপনারা চাইলেও সবজির খোসা থেকে জৈব সার তৈরি করতে পারেন। সবজির খোসা অনেক দিন জমিয়ে রেখে তার সাথে মাটি মিক্স করে রেখে দিবেন। অনেক দিন পর দেখবেন এটা পচে গলে সার হয়ে গেছে। তারপর রোদ্রে দিয়ে শুকিয়ে একটা চালনি দিয়ে চেলে নেবেন। এতে করে আপনার জৈব সার হয়ে যাবে। এগুলা গাছের গোড়ায় দিলে ভালো ফলন আসে। দেখুন কি সুন্দর টমেটো পেকে আছে। আমি আরও অনেকবার টমেটো উঠাইছি। যে সারের কথা বললাম সেই সার শুধু মানে টমেটো গাছের গোড়ায় না, যত রকমের ফুল ফল গাছ আছে সব গাছের গোড়ায় ব্যবহার করতে পারবেন, তাহলে ফলন অনেক বেশি ভালো আসবে। আমার ছাদ বাগানে মোটামুটি গাছ আছে। লেবু গাছ আছে, মরিচ গাছ আছে, লাউ গাছ আছে, ড্রাগন ফলের গাছ আছে। ধনিয়াও আমি রোপণ করি এই জৈব সারের মিশ্রণে। তারপর ধনিয়াগুলো রোপণ করি আর কি, অনেক সুন্দর হয় ধনিয়া। আমাদের প্রথমে ধনিয়া পাতা কিনে খেতে হয় নাই, তো ধনিয়া তো আর বেশি দিন থাকে না। এখন ধনিয়া গাছের ফুল হয়ে গেছে, ফুল থেকে ফলও বের হয়ে গেছে। দেখুন এই টমেটোগুলো আজকে আমি উঠিয়ে নিলাম। তো চলে আসলাম বাসায়। এখন আমি ভাত খাবো। টমেটো দিয়ে সালাদ করব, এটা আপনাদেরকে দেখাবো না, অফ ক্যামেরায় করব সালাদটা। আর এখানে দেখুন শিং মাছ ভেজে নিয়েছি আর বেগুন ভেজে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বাজারে। বাজার থেকে মাছ নিয়ে আসলাম। আমাদের এদিকে কালীর হাট বলে, ওইখানে সপ্তাহে 2 দিন বাজার বসে। তো গেলাম আর কি, গিয়ে বড় একটা মাছ পছন্দ হলো, তাই এই মাছটা নিয়ে আসলাম। মাছটা ছিল ঘাস কাপ। আর এখানে দেখুন কচু চিংড়ি মাছ এনেছি, কারণ আমার ছাদ বাগানে লাউ অনেক ধরেছে। লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করার জন্য এই চিংড়ি মাছগুলো এনেছি আমি।